বেশি কথা না বইলা শুরু করা যাক। তোর লজ্জা করে না শাড়ি খুলে ছেলেদের দেখাস? আমি কখন শাড়ি খুলে? কথা শেষ হবার আগেই আবারও ঠাস ঠাস করে শব্দ হলো। এবারের থাপ্পড়টা একটু জোরেই লেগেছে। ব্যথায় আমি আঁতকে উঠলাম, মাথাটা ঘুরে উঠলো। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আম্মু পাশে বসে আছে আর কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি কাঁদছো কেন? তোকে কতবার বললাম খেয়ে দে কলেজে যা। তুই তুই তো আমার কথাই শুনিস না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলতো? তোর বাবাকে হারিয়েছি, তোকে আমি কখনো হারাতে চাই না। আম্মু তুমি কি বলছো? আমার কি হবে? কিছুই তো হয়নি, এই যে আমি ঠিক আছি। তখন আম্মু বলল, তুই ঠিক আছিস বললেই হলো নাকি? যদি ঠিক থাকতি তাহলে এভাবে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতি না, বুঝলি? আম্মু আমি তো কলেজে অজ্ঞান হয়েছিলাম, তাহলে আমাকে বাসায় কে আনলো? তখন আম্মু বলল, মাহিম তোকে বাসায় নিয়ে আসছে। তখনই আমার মনে পড়লো মাহিম ভাইয়ার থাপ্পড়ের কথা। আজকে কলেজের 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হয়েছিল। আমরা সব ফ্রেন্ডরা লাল সবুজ মিলিয়ে শাড়ি পরে গিয়েছিলাম। তো স্যাররা বক্তৃতা দিয়েছিলেন, আমরা পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। তখন থেকে একটা ছেলে আমাকে ফলো করছে, আমার পাশে এসে গা ঘেঁষার চেষ্টা করছিল। তখন ভাবলাম এখান থেকে চলে যাই, তাহলে যদি ওই ছেলেটা পিছু ছাড়ে। তাই চলে যেতে নেই। তখনই শাড়ির কুচির সাথে পা পিছলে পড়ে যেতে নেই, আর কোথা থেকে যেন একটা ছেলে আমাকে ধরে নেয়। তখন শাড়ি একটু পেট থেকে সরে যায়। দূর থেকে দেখি মাহিম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি ওই ছেলেকে থ্যাঙ্কস বলে চলে যাই একটা ফাঁকা রুমে শাড়ির কুচি ঠিক করার জন্য। তখনই মাহিম ভাইয়া আসলেন সে রুমে। তারপরের কাহিনী তো আপনারা জানেনই। কিরে কোথায় হারিয়ে গেলি? আম্মুর কথায় আমি ভাবনা থেকে বের হলাম। না আম্মু কোথাও না। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, তুমি এবার কান্না থামাও। তখন আম্মু বলল, ঠিক আছে, আর যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি কাঁদতে কাঁদতে বললাম, এভাবে বলো না আম্মু, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো বলো? তখন আম্মু বলল, হইছে আর কাঁদতে হবে না, তুই যদি আমার সব কথা শুনিস তাহলে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, এবার একটু হাসো। এভাবে কিছুক্ষণ মায়ের সাথে গল্প করলাম। ও আপনাদের তো আমাদের পরিচয়টা দেওয়া হয়নি, তাহলে এবার পরিচয়টা দিয়ে নেই। আমি তাহমিনা জান্নাত মিম, সবাই মিম নামেই চিনে। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আদরের মেয়ে ছিলাম। কিন্তু ছোটবেলা রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বু মারা যান। তখন আমার মামা আমাকে আর আম্মুকে নানুর বাসায় নিয়ে আসেন। সে থেকে আমি আর আমার আম্মু আমার নানুর বাড়িতেই থাকি। আর মাহিম ভাইয়া হলেন আমার মামাতো ভাই। ওনারা দুই ভাই বোন। ওনার ছোট বোনের নাম রিয়া। রিয়া আপু উনি আমার 2 বছরের বড় হন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আর ছোট মামা ওনার ফ্যামিলি নিয়ে বাহিরের দেশে থাকেন। বাকিটা গল্পে জানতে পারবেন, চলেন ফিরে যাই। মা মেয়ের খুনসুটি শেষ হলে এবার কি আমি আমার মিম মামুনিকে একটু খাইয়ে দিতে পারি? মাহিম ভাইয়ার আম্মু আমার মামুনি। মামুনি আমাকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের মতো। রিয়াপুর মতো আমাকেও নিজের আরেক মেয়ে মনে করে। মামাও আমাকে অনেক ভালোবাসেন, কখনো বাবার ভালোবাসার অভাব বুঝতে দেননি। নানা নানুর কথা আর নাই বললাম। শুধু মাহিম ভাইয়া আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না, কিন্তু কেন সহ্য করতে পারে না সেটা আমি নিজেও জানি না। ও হয়তো ওনার আব্বু আম্মু আমাকে বেশি ভালোবাসে, সেজন্য, নয়তো অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তখন আমি বললাম, মামুনি তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমি নিজেই তো নিচে গিয়ে খেয়ে নিতে পারতাম। মেয়ের জন্য খাবার নিয়ে আসছি, এতে আবার কষ্ট কিসের? আর আমার মামুনিটা যা না খেয়ে খেয়ে শরীর এতটা দুর্বল বানিয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে, এতে আমার কষ্ট হয়নি বুঝি? কেঁদে কেঁদে বললেন মামুনি। তখন আমি বললাম, আমার এই এক মাথা ঘুরে পড়ে যাওয়ার জন্য তোমরা কি আরো কান্না করবে? এতক্ষণ আম্মু কাঁদলো, এখন আবার তুমিও কাঁদতাছো। এখন কি আমিও কান্না করে দিব তোমাদের সাথে, নাকি তোমরা কান্না থামাবা? তখন মামুনি বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আর কাঁদবো না, তোকেও কাঁদতে হবে না। এবার একটু খেয়ে নে, হা কর বলে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া দাওয়া শেষে আমার আম্মু বললেন, এবার তুই কিছুক্ষণ রেস্ট নে, আমরা নিচে যাই। ঠিক আছে আম্মু বলে আমি ঘুমিয়ে পড়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে, গালে এখনো অনেক ব্যথা। তারপরও ফ্রেশ হয়ে নিচে যাই। যেয়ে দেখি নানা নানু চা খাচ্ছে।
মিম যে নানা নানুর পাশে বসলো। নানা ভাই বলল, কি রে মিম, এখন কেমন লাগছে? জি নানা ভাই, ভালো লাগছে। কিছুক্ষণ পর দেখলো মাহিম আসছে নিচে, এসে মামুনিকে বলছে, আম্মু কফি দাও।